আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। পাই নেটওয়ার্কের বর্তমান যে অবস্থা পাই ব্রাউজারের, সেটা দেখে অনেকের মনে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্কে স্ক্যাম করতেছে কিনা। আর কিছু মানুষের প্রশ্ন সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক লঞ্চ করে ফেলছে। সো দুইটা বিষয় নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। আর কেন পাই নেটওয়ার্ক ডেভেলপ করা হয়েছে, কেন আপনি পাই নেটওয়ার্কে মাইনিং করবেন, সবকিছু এ টু জেড জানার চেষ্টা করতে পারেন আজকের এই ভিডিওটি থেকে। সো প্রথমে যেই কথাটা বলবো, পাই নেটওয়ার্কের ব্রাউজারে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদেরকে এখানে ঢুকাবে না, কারণ এটা অফিসিয়ালি ওরা বলছে যে ওরা মেইনটেন্স এর কাজ করতেছে, মানে হচ্ছে এটার সার্ভার টার্ভার যেসব কাজগুলো হয় সেসব কাজগুলো করতেছে, এটা আপডেটের কাজ চলতেছে। এটার কাজ শেষ হবে 14ই ফেব্রুয়ারি, মানে হচ্ছে আগামীকাল হয়তো বা আপনারা এখান থেকে ওই বিষয়টা দেখতে পারেন বা এক অ্যাপসের ভিতরে ঢুকতে পারবেন আপনারা এটার ভিতরে। সো দ্বিতীয় কথা হচ্ছে যে পাই নেটওয়ার্ক নাকি লঞ্চ করে ফেলবে। আপনারা আমাকে, আমাদের গ্রুপের এডমিন যে, উনিও জিজ্ঞাসা করছে যে এরকম নিউজ নাকি আসছে যে লঞ্চ হয়ে যাবে। সো এইটা কমপ্লিটলি রং একটা ইনফরমেশন, কারণ হচ্ছে পাই নেটওয়ার্ক এখনো ওপেন মেইননেটই আসে নাই। সো লঞ্চ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পাই নেটওয়ার্ক এখনো ওপেন মেইননেট হয় না। আপনারা জানেন যে পাই নেটওয়ার্ক মেইন নেটে আছে, শুধুমাত্র অ্যাপস থেকে আপনারা ইয়া থেকে ট্রান্সফার করতে পারবেন, একজনের থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারবেন। বাট পাই নেটওয়ার্ক এখনো কোনো এক্সচেঞ্জের মধ্যে বা এটা ওপেন মেইননেট এখনো আসে নাই। সো সেই ক্ষেত্রে এটা একটা রং ইনফরমেশন যে এটা লঞ্চ হয়ে যাবে 14 তারিখে, মানে 14 ফেব্রুয়ারি। এটা আপনাদের এইখান থেকে মানে একটা এই পাই ব্রাউজারের একটা আপডেট আসবে, হয়তোবা সেখানে আমাদেরকে নতুন কোনো এক্সপিরিয়েন্স শো করাতে পারে। এখন কথা বলবো কেওয়াইসি বিষয়টা নিয়ে। যেহেতু কেওয়াইসি হয় নাই, সেক্ষেত্রে কিন্তু লঞ্চিংও হইতে পারে না, এখন হবে না। ওপেন মেইননেট কেওয়াইসি হয় নাই, ওপেন মেইননেট হয় নাই, সো লঞ্চিং এর বিষয়টা অনেক দেরি। তারপর কথা বলবো হচ্ছে কেওয়াইসি বিষয়টা নিয়ে। ওরা অলরেডি আমাদেরকে জানাইছে ওরা এআই এর মাধ্যমে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদেরকে কেওয়াইসি করার সুযোগ দিবে। ওরা যদি থার্ড পার্টি কোনো প্রজেক্ট বা কোনো সাইটকে দিয়ে যদি কেওয়াইসি করতে যায়, তাহলে এক একটা কেওয়াইসি করতে $2-3 মতো লাগতেছে। সো সেই ক্ষেত্রে ওদের কমিউনিটি যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে ওদের অনেক টাকা লস হইতে পারে। সো কমিউনিটির যেহেতু কথাটা বলছি, সেখানে আমি আপনাদেরকে আরেকটা কমিউনিটির কথা শেয়ার করতে পারি, বি লাভটা নিয়ে। বি লাভের কমিউনিটি খুব জলদি এটা অনেক স্ট্রং একটা প্রজেক্ট হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু 1 মিলিয়ন ইউজার ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন 1 মিলিয়ন প্লাস কিন্তু হয়ে গেছে অলরেডি। সো আমি আপনাদেরকে এটাতে সাজেস্ট করবো, এটার মধ্যে অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিতেছি, সেখান থেকে এটার মধ্যে অ্যাকাউন্ট খুলবেন। এটার প্রজেক্টটা অনেক অনেক ভালো একটা প্রজেক্ট হতে চলেছে। এটা হচ্ছে ক্লাউড মাইনিং প্রজেক্ট, মানে হচ্ছে আপনারা জানেন বিএফআইসি নেটওয়ার্ক নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, মানে হচ্ছে এখানে ডিপোজিট করে তারপর আপনাদের এখানে মাইনিং করতে হয়। ঠিক সেরকমই আপনারা হয়তো বা যারা প্রথম প্রথম অ্যাকাউন্ট খুলতে পারবেন তারা কিছু কিছু কয়েন পাবেন, পরবর্তীতে আপনাদেরকে আর সেই সুযোগটা দিবে না। সো আপনার হাতে এখনই সুযোগ আছে, আপনি এখনই অ্যাকাউন্টটা খোলেন। আর ওদের একটা কয়েন লিস্টিং এ আছে বিএফআইসি $16। সো এখন আবার শিফট করি পাই নেটওয়ার্কের নিউজের মধ্যে। সো ওদের নতুন যেসব আপডেট গুলো আছে, অধিকাংশ আপডেট হচ্ছে আপনার পাই চেইন মল নিয়ে। পাই চেইন মল আপনারা উইথড্র করতে পারবেন, যারা কিনা কেওয়াইসি করে ফেলছেন, মেইন নেটে ব্যালেন্স আসছে, তারা কিন্তু পাই চেইন মলের মধ্যে আপনারা উইথড্র নিতে পারবেন। উইথড্র মিনস ওইখানে আপনারা মানে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। যারা বাংলাদেশি আছেন তাদের জন্য পারমিশন দিচ্ছি না। সো আমি টুইটারে প্রবেশ করব এবং পাই নেটওয়ার্কের যদি নতুন আপডেট যদি আপনারা সার্চ দেন, পাই নেটওয়ার্ক, পাই নেটওয়ার্ক এরকম লিখে যদি সার্চ দেন, অফিসিয়াল ওরকম কোনো নিউজ পাই নেটওয়ার্ক থেকে আসে না, তবে ওয়ার্কশপে একটা নিউজ আসছে এবং সেইখানে বলছে, আমি একটু পরে বলতেছি সেই বিষয়টা। এই যে দেখেন এখানে 20 ঘন্টা আগে বলছে পাই ব্রাউজার ইজ আন্ডার সিস্টেম মেইনটেন্স। ঠিক আছে, যে এখানে দেয়ার উইল বি গুড নিউজ ফর এভরি পায়োনিয়ার্স। হয়তোবা আমাদের এই আপডেটটা শেয়ার হওয়ার পরে আমাদের কোনো গুড নিউজ আসতে পারে, কেওয়াইসি রিলেটেড বা ওপেন মেইননেট রিলেটেড, হয়তোবা আমরা কোনো আপডেট দেখতে পারবো। আর আমাদের পাই নেটওয়ার্কের মধ্যে ওরা কিন্তু এই বিষয়টা নিয়ে আগেও বলছে যে পাই পেমেন্টের আসবে, যে এরকম আপনারা কার্ডের মতো করে পেমেন্ট করতে পারবেন, প্রোডাক্ট বাই সেল ট্রেসেল করতে পারবেন, যদিও সেটা সময় নেবে, বাট ওদের প্ল্যান আছে। ওদের পাই নেটওয়ার্কের মধ্যে এখানে আরো কিছু বিষয় আছে, আমি আপনাদেরকে দেখাই। পাই নেটওয়ার্কের ডক্টর নিকোলাস কুকালিস কিন্তু এখানে জানাইছে পাই ব্রাউজার যেটা, সেটা কিন্তু ভবিষ্যতের ওয়েব 3 যে ফিচার্স গুলো আছে সেগুলো আমরা এখান থেকে পাবো। ওয়েব 3 কি সেগুলো নিয়ে আপনারা একটু গুগল করলে ভালো করে বুঝতে পারবেন। যদি না বুঝেন বা আমার কাছ থেকে জানতে চান, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সো এখন কিন্তু পাই নেটওয়ার্ক নিয়ে অনেকে বাই সেল করতেছে, এগুলো থেকে খুবই সাবধান। আপনার কাছে পাই নেটওয়ার্কের ভ্যালু না থাকলে অনেকের কাছে কিন্তু পাই নেটওয়ার্কের ভ্যালু আছে। একটা কথা আমি আপনাদেরকে বলি, কোড থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনার পাই নেটওয়ার্ক
থেকে, কথাটা হয়তো আপনি একটু অন্যভাবে নিতে পারেন, বাট কথাটা হচ্ছে এরকম, কোর যদি এক একটা কয়েনের ভ্যালু $10 হয় সাপোজ, তাহলে আপনি 10টা কোর পাইতে যে সময়টা নিতেন, মানে 10টা কোর আপনাকে হয়তো বা 6-7 মাস বা 3-4 মাস লাগতো। আর পাই নেটওয়ার্কে আপনি এক একটা 10 টাকা কয়েন কিন্তু পাইতে বেশি সময় লাগে না, বা সেখানে যদি 10টা কোর হয় যেই টাইমে, এখানে আপনার সেই টাইমে কোর পাই নেটওয়ার্ক হবে 100টা। সো সেই হিসেবে বলছি যে পাই নেটওয়ার্কে আপনার হয়তো বা ভালো একটা রিটার্ন পাইতে পারেন পরবর্তীতে। তো পাই নেটওয়ার্কের যে আপডেটটা আসছে, নতুন যে অ্যাপসের ভিতরে যে আপডেটটা আসছে, সেটা হচ্ছে এখানে কিন্তু পাই ওয়ার্কশপ বলতে একটা আপডেট আসছে। আমি একটু অ্যাপসের মধ্যে প্রবেশ করে নিতেছি। সো পাই নেটওয়ার্ক ওয়ার্কশপে যদি এখানে যে অপশনটা আছে এটা যদি ক্লিক করেন, আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে, পাই নেটওয়ার্কের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার মধ্যে। সো আমি এখান থেকে মোটামুটি অনেক টুকুই শুনছি ভিডিওটাতে। এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যেরকম হচ্ছে পাই নেটওয়ার্ক কেন ডিজাইন করা হয়েছে, পাই নেটওয়ার্ক কেন আসছে মার্কেটে, সেই বিষয়গুলো নিয়ে। তো পাই নেটওয়ার্কটা আপনাদের এরকম একটা কারেন্সি হতে যাচ্ছে। সোজা কথা, আপনারা জানেন যে ডিজিটাল কারেন্সি এবং এখনকার কারেন্সি যেরকম, মানে এখনকার টাকা আর ডিজিটাল টাকার মধ্যে তফাৎ এইটাই, ডিজিটাল টাকাটা আমরা দেখতে পাই না, ভার্চুয়াল থাকে। আর এমনিতে আমরা যে টাকাগুলো ইউজ করতেছি, কাগজের টাকা হয়তো বা মুদ্রা যেগুলো ইউজ করতেছি, এগুলো কিন্তু আমরা সবাই সহজলভ্য বা এটা একটা ভ্যালু আমরা জানি। তো পাই নেটওয়ার্কের এই কমিউনিটিটা চাচ্ছে যে আপনার ক্রিপ্টো সম্পর্কে কোনো নলেজ ছাড়া, যে আপনি ক্রিপ্টো সম্পর্কে কোনো কিছু জানেন না, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন, এবং আপনি এটা ইউজ করবেন কি করবেন না সেটা তারা ধারে না। ওদের মোটামুটি বড় একটা কমিউনিটি আছে এবং ওরা ধীর গতিতে সেই বিষয়গুলো কাজে লাগাইয়েই কিন্তু মার্কেটে আসবে। সো আপনি এখানে মাইনিং করবেন না করবেন সেটা তারা ধারে না, এবং ওরা এখানে আপনাকে প্রেশারও দিবেন না যে আপনাকে এক্ষেত্রে মাইনিং করতে হবে। ওরা কতগুলো প্ল্যাটফর্ম ডিজাইন করছে আপনি একটু ভাইবা দেখেন, পাই চেইন মল, তারপর হচ্ছে পাই আরো অনেকগুলো আপনারা জানেন, আমি অলরেডি এগুলো দিয়েছে, নামও হয়তো বা মনে নেই। সো এরকম অনেকগুলো সাইট কিন্তু ওরা ডিজাইন করছে, যেগুলো কিনা ভবিষ্যতে এরকম হবে, আপনি এখনকার যে টাকাগুলো ইউজ করতেছেন সহজলভ্য, আপনি পকেটে ঢুকাইতেছেন, লেনদেন করতেছেন, কোনো কিছু প্যারা নাই, কোনো কিছু জানতে হচ্ছে না, বুঝতে হচ্ছে না। ঠিক সেরকম একটা কারেন্সি হতে যাচ্ছে পাই নেটওয়ার্কটা। সো আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো, অবশ্যই যারা কিনা পাই নেটওয়ার্কে মাইনিং করতেছেন বা যারা করতেছে না, তাদেরকে এখনো সুযোগ আছে, আপনারা রেফার করান, বলেন করতে। পাই নেটওয়ার্কটা যেরকম আমরা এতদিন লাফাইছিলাম যে ভাই পাই নেট কোরটা যেরকম লাফাইছিলাম যে কবে এটা মার্কেটে আসবে, কবে এটা মার্কেটে আসবে, নেন মার্কেটে আইসা পড়ছে। এখান থেকে যারা কিনা অ্যাক্টিভলি কাজ করছে লাখপতি বা হয়ে গেছে, ঠিক আছে, আমার চেনা জানা অনেক আছে, এখান থেকে 50-60 লাখ টাকা উড়েছে কোর থেকে। সো এরকম আপনি ভাইবা দেখেন, যারা কিনা ক্রিপ্টোকারেন্সি যেগুলো মার্কেটে আছে বা ক্রিপ্টো ট্রেডিং করতেছে, তারাও এতটা প্রফিট করতে পারে নাই। মানে ওরা তো ইনভেস্ট করে করছে, বাট এখানে কিন্তু কোনো ইনভেস্টই করে না, তার কত টাকা এখান থেকে ইনকাম করছে। সো আপনারা অবশ্যই এগুলোতে একটু সময় দেন। ওই কবে মার্কেটে আসবে সেই বিষয় নিয়ে লাফায়েন না, একটু সময় হলো মার্কেটে আসুক, মার্কেটটা হোক, মার্কেটের অবস্থা ভালো হোক, ক্রিপ্টো ভালো অবস্থা হোক, আপনাকে যেসব মাইনিং অ্যাপ্লিকেশন গুলো থেকে আপনারা ইনকাম করতেছেন, ওইগুলো থেকে আপনারা একটা স্মার্ট স্যালারি বা স্মার্ট একটা টাকা কিন্তু পকেটে নিতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।